আসসালামু আলাইকুম। নাজেস এভেরি থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনকার মতো আজকেও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর আজকেও কিন্তু আমি সকালবেলা এসেই শুরুতে আগে আমার পাখিগুলোকে ভিটামিন বি এর যে কোর্সটা করাচ্ছিলাম আজকে সেটা শেষ হলো। আমি ভিটামিন বি কমবিটটা আজকে 5 দিন হবে, আজকে শেষ করে দিব। ভিটামিন বি কমবিটটা আজকে আমি ওদেরকে দিয়ে দিলাম। হয়তো আবার এই ভিটামিন বি কমবিটটা 2 মাস পর দিব। এর ভিতরে আর কোনো ধরনের ভিটামিন বি আমি আর আমার পাখিকে অ্যাপ্লাই করব না। আর তারপরেই আমার যে কাজটা ছিল সে কাজটা হচ্ছে মূলত যেহেতু সফট ফুড দেয়া, তো আমি প্রথমে এসে আগে আমি আমার পাখিগুলোকে পানিটা দিই, তারপরেই আগে সফট ফুডটা দিয়ে থাকি। তো আজকেও আমি এখন এই যে সফট ফুড দিলাম। আজকে সফট ফুডটা মোটামুটি পাতা দিয়ে করা হয়েছে, কারণ প্রতিদিনই তো ছোলা বুট, মুগ ডাল প্লাস চাল, পোলার চাল, তারপর ডাল, আর পাশাপাশি গম তো থাকবেই। এগুলোর সাথে আজকে আবার কিছু পাতা মিক্স করে দিয়েছি। আর পাতাটা হচ্ছে তুলসী পাতা। আমি সবসময় চেষ্টা করি তুলসী পাতা, থানকুনি পাতা, পেয়ারা পাতা, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন। তো এখন স্ক্রিনে যে খাবারটা সফট ফুডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত তুলসী পাতা দিয়ে আজকে বানানো। পাশাপাশি ওদেরকে সফট ফুড দিয়ে আমি আসলাম মুরগিগুলোকে খাবার পানি দেওয়ার জন্য, কারণ আমার 3টা ডিমের মুরগি আছে। আমি পাখিগুলোকে খাবার দেওয়ার মাঝামাঝি সময় ওদেরকে খাবার পানিটা দিই। ওদের খাবার পানি দেওয়া শেষ হওয়ার পরই আমি আবার পাখিদেরকে যে সিড মিক্সটা দিয়ে দিই। এই এতটুকু সময়ের ভিতরে যে ব্রেকটা থাকে, এই সফট ফুড দেওয়া আর সিড মিক্স দেওয়ার মাঝামাঝি সময় আমি মুরগিটা খাবারটা দিয়ে থাকি। এই তো তারপরে আমি এখন চলে আসলাম আবার সিড মিক্স দিতে পাখিগুলোকে। তো পাখিগুলোকে মোটামুটি সিড মিক্স দিয়ে দিব। তার আগে একবার চেক করে দেখলাম ওরা কি সফট ফুডগুলা মোটামুটি খাইছে কি না। তো যাই হোক, এর ভিতরে আবার দেখতেছি আমার যে নিচের যে ফিমেল পাখিটা ছিল, যেটাকে আলাদা করে রাখছি চোখের সমস্যার কারণে, ওটা প্রচুর মেইলের কাছে যাওয়ার জন্য প্রচুর অস্থির হয়ে আছে। ওদিকে মেইলও ফিমেলের কাছে আসতে চায়, ফিমেলও মেলের কাছে আসতে চায়। এই বন্ডিংটা আমার খুবই ভালো লাগছে। আর এই জন্যই আমি আরও একটু ওদেরকে ধৈর্য ধরানোর চেষ্টা করব, আরও 2-1 দিন পর ওদেরকে পেয়ার দেব। আর আমার যে দুটো ফিমেল একসাথে মিটিং করতেছিল, একটা ফিমেলকে আমি আলাদা করে দিয়েছি, আর একটা ফিমেল যে ছিল ওটাকে আমি লাস্ট 2 দিন যাবত দেখতেছি ওই কর্নারটায় যে বসে থাকে। আমি গেলে ওখান থেকে উঠে যায়, কিন্তু আবার সেম একই জায়গায় যে বসে থাকে। তো আসলে ব্যাপারটা আমি বুঝতেছি না ওই কি ডিম পারবে কি না। যদিও ডিম পেড়ে থাকে তাহলে ফিমেল মিটিং করার কারণে ডিমটা পারবে, এটা ফার্টাইল হবে না। তারপর সর্বশেষে এখন আমি ওদেরকে সিড মিক্স দিয়ে দিব, কারণ সিড মিক্সটা দিলেই কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। তো পাখি আসলে পালাটা অত ঝামেলার কিছু না, একটু নিয়ম মতো ওদেরকে মেনটেন করতে পারলেই পাখি পালা একেবারে সহজ। যাই হোক, এখন আমি ওদেরকে সিড মিক্স দিয়ে দিলাম এবং প্রতিটাকে সিড মিক্স চেক করে দেখলাম আবার যাওয়ার সময় যে ঠিক আছে কি না। তো এখন আমি যদিও বের হয়ে যাওয়ার আগে আমার কাজ হচ্ছে মুরগিগুলোকে একটু চেক করে দেখা, মুরগিগুলো ডিম পাচ্ছে কিনা। ডিমগুলো পারলে আমি একবার ডিমগুলো নিয়ে চলে যাব। এর ভিতরে আমি বের হতে না হতে দেখতেছি কোনো মুরগি ডিম পারেনি, কিন্তু একটা মুরগি ডিম পারবে এমন অবস্থা, আর আমার সামনেই ওই ডিম পেড়ে দিল। যাই হোক, ভিডিওটি আশা করি সবার ভালো লাগছে। আর অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই নাজিস রূপ গার্ডেন অ্যান্ড পেটসের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজিস রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।